হ্যালো প্রিয় এসএসসিয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। প্রিয় বন্ধুরা, আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং যোগের কাজ শেষ করে আজকে সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে আমি মাত্র একটা টেকনিক আমি শিখিয়ে দেব বিয়োগের। যোগ যেভাবে আমি একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, যে একটা টেকনিকের মাধ্যমে তুমি দুনিয়ার সমস্ত যোগ করতে পারবা সংখ্যা পদ্ধতির, ঠিক তেমনি একটা বিয়োগ আমি শিখিয়ে দিব, যে একটা বিয়োগের মাধ্যমে তুমি দুনিয়ার সমস্ত বিয়োগ করতে পারবা। তো দেখো বিয়োগটা কেমন, বেশি কথা না বেরিয়ে শুরু করি। বিয়োগের ক্ষেত্রে মাত্র তিনটা নিয়ম মনে রাখবা। কয়টা? তিনটা। এখন দেখো আমি এখানে, আমরা প্রথমত সংখ্যা পদ্ধতি তিনটা যোগ বিয়োগ করব, সেটা হচ্ছে দশমিক যোগ, দশমিক বিয়োগ, অক্টাল বিয়োগ এবং হেক্সাডেসিমালের বিয়োগ। অর্থাৎ একই সংখ্যা, দেখো একই সংখ্যাকে দশমিকে যোগ বিয়োগ করলে কত হয়, হেক্সায় বিয়োগ করলে কত হয়, আর অক্টালে বিয়োগ করলে কত হয়, এই তিনটা আমি এখন তোমাদের একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। দেখো সর্বপ্রথম কি বলছি, সংখ্যা পদ্ধতির বিয়োগের মাত্র তিনটা নিয়ম। সংখ্যা পদ্ধতির বিয়োগের মাত্র তিনটা নিয়ম। তিনটা নিয়ম কি কি? সর্বপ্রথম নিয়ম, যদি সংখ্যাগুলো উপরে নিচে সমান হয়, সংখ্যাগুলো উপরে নিচে সমান হয়, যেরকম এই যে 5 উপরেও 5, তার মানে কি 5 5 মিলে গেছে। যদি এরকম কখনো হয়, তাই যেই সংখ্যা পদ্ধতি থাকুক, যেই সংখ্যা পদ্ধতি থাকুক, দশমিক থাকুক, অক্টালে থাকুক, হেক্সাডেসিমালে থাকুক, যেখানেই থাকুক না কেন, শূন্য হবে। একটা নিয়ম কি গেল, যদি রাশিগুলো উপরে নিচে সমান হয় বা মিলে যায়, তাহলে শূন্য হয়। কি হয়? শূন্য হয়। এইগুলো একটা নিয়ম। আর এখন আসলে দ্বিতীয় নম্বর নিয়ম কি? দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি এমন হয় যে উপরের সংখ্যা ছোট, উপরের সংখ্যা ছোট, মনে করো উপরে আছে 3, নিচে আছে 4, উপরে আছে 3, নিচে আছে 4, তাহলে এই বিয়োগটা কেমন হবে? তাহলে যেই সংখ্যা পদ্ধতিতে থাকবে বিয়োগটা, মনে করো এটা আছে দশমিকের বিয়োগ, এই যে বেস, তাহলে এই উপরের ছোট সংখ্যাকে এই 10 গিয়ে সাপোর্ট দিবে, উপরের ছোট সংখ্যাকে এই বেস গিয়ে সাপোর্ট দিবে। এখন বেস সাপোর্ট দেওয়ার কারণে হাতে এক থাকবে, যে একবার যদি বেস সাপোর্ট দেয় হাতে এক, দুইবার যদি বেস সাপোর্ট দেয় হাতে দুই, মানে যতবার বেস সাপোর্ট দিবে হাতে তত থাকবে। তো এখন দেখো বিষয়টা কেমন, মনে করো, তো আমরা প্রাথমিকভাবে শিক্ষা পর্যায়ে আমাদের যেভাবে বিয়োগ শেখানো হয়, যে নিচে যদি বড় সংখ্যা, উপরে যদি ছোট সংখ্যা থাকে, তাহলে ছোট সংখ্যা তার সাথে 10 যোগ করতে হয়। কিভাবে 10 যোগ করতে হয়, এই হচ্ছে সেটা। আমাদের জীবনেও কোনো টিচার বলে নাই যে উপরে কিভাবে এই 10টা যোগ হয়, কিভাবে 3 13-তে পরিণত হয়। কিন্তু এখন দেখো, এই 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 বিয়োগগুলোকে বলে দশমিকের বিয়োগ। এই বিয়োগগুলোকে বলে কি? দশমিকের বিয়োগ। তো দেখো দশমিকের বিয়োগ কি? দশমিকের বিয়োগ এমন হয় যে সংখ্যা পদ্ধতির বেস থাকে, যে সংখ্যা পদ্ধতির বেস থাকে 10, তাকে দশমিক বলে। তাকে কি বলে? দশমিকের, তাকে দশমিক বলে। এখন দেখো দশমিকের বিয়োগ আমরা করতেছি, এটার বেস আছে 10, তাই এটা দশমিক বিয়োগ। দশমিকের বিয়োগ কেমন? উপরে যদি ছোট সংখ্যা থাকে, তাহলে বেস গিয়ে সাপোর্ট দেয়। বেস হচ্ছে 10, 10 মিলে 3 হবে 13। এখন দেখো 4 আছে, কত হলে হবে? 13। 4 আছে, কত হলে হবে? 13। এখন সেই নর্মাল বিয়োগটা তোমরা এখানে করে দিতে পারো এই হিসাব করে। তাহলে এখন দেখো, এখানে হচ্ছে নিচে হচ্ছে বড় সংখ্যা, উপরে হচ্ছে ছোট সংখ্যা, তার মানে বেস একবার গিয়ে সাপোর্ট দিবে। আর মনে রাখবা, বেস যতবার সাপোর্ট দিবে হাতে কিন্তু তত থাকবে। তো দেখো 4 এই 13 সাথে হাতের এই 10 যোগ করলে হয়, মানে 3-এর সাথে এই 10 যোগ করলে হয় 13। তাহলে 4 আছে, কত হলে হবে? 13। তাহলে কত হলে হবে? 13, 9 হলে। কত হলে? 9 হলে। তাহলে এই যে আমি 9 দিয়ে দিলাম এখানে। তো বেস একবার গিয়ে এটাকে সাপোর্ট দিয়েছে, তাই হাতে আমার এক থাকবে। তাহলে এই এক আবার এটার সাথে যোগ হয়ে যাবে। তো দেখো 4 আর 1 5। এখন আমি দুইটা নিয়ম আগে বলেছি, এখন লাস্ট 3 নম্বর নিয়মটা বলতেছি। সেটা কি? যদি উপরে বড় এবং নিচে ছোট হয়, তাহলে নর্মাল বিয়োগ। যদি উপরে বড় নিচে ছোট হয়, তাহলে নর্মাল বিয়োগ। যেরকম হাতের একটা এর সাথে যোগ হয়ে 4 আর 1 5 হয়েছে, তাহলে উপরে আছে 7, তাহলে 5 আছে, কত হলে হবে? 7 2। তো এটা হচ্ছে নর্মালি দশমিকের বিয়োগ। আমরা সাধারণ যে যোগ বিয়োগ করে থাকি, সেগুলো হচ্ছে দশমিকের যোগ বিয়োগ। তো এই জিনিসটা আমাদের খুব জানা দরকার সবার জন্যই। তো এখন আসো, এই অঙ্কটা যদি আমরা অক্টালে বিয়োগ করি, তাহলে কত হয়? কি বলেছিলাম? তিনটা নিয়ম, উপর নিচে মিলে গেলে শূন্য, উপরে যদি ছোট হয়, নিচে যদি বড় হয়, তাহলে বেস গিয়ে সাপোর্ট দেয়। তাহলে 8 আর 3 কত হয়? 8 আর 3 11 হয়। এখন 11 হলো এটা, এখানে হয়েছিল কিন্তু 13, এখানে হচ্ছে 11। এখন দেখো 4 আছে, কত হলে হবে? 11। তাহলে তোমার কত হবে? 7 হবে। কত হবে? 7 হবে। এই যে দিলাম আমি সেই 7। বেস একবার গিয়ে সাপোর্ট দিয়েছে, এই কারণে হাতে এক থাকবে।
তো হাতের একেবারে এটার সাথে যোগ হবে, 4 হয়ে যাবে 5। এখন দেখো 5 আছে কত হলে হবে 7, 5 আছে কত হলে হবে 7, 2। তো দেখো কি বলেছিলাম, উপর নিচে মিলে গেলে শূন্য, উপরে বড় হলে, উপরে ছোট হলে, নিচে বড় হলে বেস গিয়ে সাপোর্ট দেয়। তাহলে বেস হচ্ছে 16, 3-এর সাথে 16 যোগ করো, তাহলে 3-এর সাথে 16 যোগ করে হয় 19। তো দেখো এখন 4 আছে কত হলে হবে 19, 15। কত? 15। এখন আমরা তো 15 বসাতে পারি না এখানে, 15 মানে এফ, 15 মানে কি এফ, সেই এফ আমরা এখানে বসাবো। কারণ বেস কয়বার সাপোর্ট দিছে? একবার, তাই হাতের এক। এই হাতের একটা এই সংখ্যার সাথে যোগ হবে, 4 আর 1 5, 5 আর 5 আছে কত হলে হবে 7, 2। তাহলে তাহলে দেখো এই সংখ্যাটাকে দশমিকে বিয়োগ করলে হয় 290, সেম সংখ্যাটাকে অক্টালিস বিয়োগ করলে হয় 270, এবং সেম সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে বিয়োগ করলে হয় 2f0। তো এখন দেখো, এখন আমি এই বিয়োগটা তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম, তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, এই বিয়োগটা করবে। তো আমি করে দিব, তোমরা আমার আগে ভিডিওটা স্টপ করে তোমরা বিয়োগটা করার ট্রাই করবে। তো দেখো বিয়োগটা কেমন হবে, এটা হচ্ছে অক্টাল বিয়োগ। তো দেখো কি বলেছিলাম, যদি উপরে ছোট হয় তাহলে বেস গিয়ে সাপোর্ট দিবে। তাহলে 7 উপরে আছে 2, তাহলে উপরে ছোট, বেস হচ্ছে 8, এই 2 কে গিয়ে সাপোর্ট দিলে হবে 8 আর 2 10। এখন দেখো 7 আছে কত হলে হবে 10, 3, তাহলে এই যে আমি দিলাম 3। এখন দেখো বেস একবার গিয়ে সাপোর্ট দিছে হাতে, এই কারণে 1, হাতে কত 1, ওই 1 তুমি এখানে যোগ করে দাও, 3 আর 1 4। এখন দেখো নিচে আছে 4, উপরে আছে 3, বেস আবার গিয়ে সাপোর্ট দিবে, তাহলে 8 আর 3 11, 8 আর 3 11। তাহলে এখন দেখো 4 আছে কত হলে হবে 11, 7 হলে, তাহলে এই যে আমি 7 দিলাম। এখন দেখো বেস একবার গিয়ে সাপোর্ট দিছে হাতে, এই কারণে 1, হাতে তো হাতে আরেক থাকে, ওই 1 আমি এর সাথে যোগ করবো, 2 আর 1 3। এখন দেখো 3 আছে কত হলে হবে 5, 4 5 2। তো দেখো এই যে 532 থেকে 237 যদি আমি অক্টাল সংখ্যা পদ্ধতিতে বিয়োগ দিই, তাহলে আমার থাকে 273। তো আমি তোমাদের জন্য আর একটা কাজ দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। তো এটা হচ্ছে 7239, এখানে আসবে 2229। ঠিক আছে, এটা খুবই সহজ। এটা করবা, এটা করবা হচ্ছে কিসে, এটা করবা অক্টালে, এবং আরেকটা দিব সেটা হচ্ছে 3379 2473। এটা করবা কিসে, এটা করবা হেক্সাডেসিমেল। আর একটা দশমিকের একটা দেই, 7352, আচ্ছা 6302। এটা করবা কিসে, দশমিকে। এই তিনটা তোমাদের বাসার কাছে থাকবে, তোমরা এই তিনটা করে দাও। তারপরও আমি এই তিনটা সলিউশন আমি তোমাদেরকে এর পরের পার্টি দিয়ে দেবো, তো সেটা দেখার বিশেষ আমন্ত্রণ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি। আর যদি সংখ্যা পদ্ধতির বিয়োগ তোমরা বুঝে থাকো, তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারো। ইনশাআল্লাহ সংখ্যা পদ্ধতি সহকারে আইসিটির কোনো বিষয়ে কোনো চ্যাপ্টারে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ।